11 দিন পর কার্যক্রম শুরু হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনে। তবে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনও ব্যবহার অনুপযোগী। বাকি ফ্লোরে থাকা মন্ত্রণালয়গুলো তাদের দাপ্তরিক কাজ শুরু করেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান, মেরামত শেষে শিগগিরই শুরু হবে ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর কার্যক্রম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 25 ডিসেম্বর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত। তদন্তের স্বার্থে ভবনটি এতদিন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে থাকলেও রোববার উন্মুক্ত করে দেয়া হয়। ভবনের 4 তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, 3 তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, 2 তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন। ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে না পারলেও অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জরুরি কাজ সেরেছেন বলে জানান কর্মকর্তারা। প্রয়োজনীয় সকল কার্যক্রম এই ভবন থেকে আমাদের জানেন যে পাশে আর একটা বিল্ডিং 6 নম্বর ভবনে আমাদের 11 তলা এবং 19 তলায় কিছু কার্যক্রম আছে। আমরা ওখানে বসেও কাজ করেছি, মানে কার্যক্রমের কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, ষষ্ঠ তলায় থাকা কক্ষগুলো ব্যবহারের উপযোগী আছে কিনা তা বুয়েটের রিপোর্টের ভিত্তিতে জানা যাবে। আমরা দুটো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। এবং আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি। ভবন পরিদর্শন শেষে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, 5ম তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে অন্য ফ্লোরগুলো স্বাভাবিক হবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে। 1-2 দিনের দিক যদি হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ভবনটিতে রোববারও বন্ধ ছিল লিফট, পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ। এগুলো দ্রুত সচল হবে বলে জানান গণপূর্ত সচিব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।